জিনের কাছে আমি মিষ্টি বেচছি, কিন্তু অনেকে কাস্টমাররা চিনবে না যখন আমাদের কাছে মিষ্টি নেয় যে আদামন 20 কেজি মিষ্টি দাও বা 5 কেজি মিষ্টি দাও, তারা কিন্তু ধরাধরি করে না। একজনে আইসা অনেক সময় এই বালিশ মিষ্টি একজনই 3টা 4টা খেয়ে ফেলে। এই বালিশ মিষ্টিগুলি এক একটা বালিশ মিষ্টি কত কেজি হয়? একটা 2 কেজির মতন আছে। তো 2 কেজি আলা মিষ্টি কয়টা খেতে পারে? 3টা 4টা খেয়ে ফেলে। এটা কি সাধারণ মানুষের পক্ষে সম্ভব? এটা ভাইজান আমি যতটুকু বুঝি এটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না, কিন্তু ভাইজান অনেকে আইসা বলে যে হ্যাঁ খেয়ে ফেলবো, পরে দিলে খেয়ে ফেলে। রাজধানীর ব্যস্ততা কাটাতে মানুষ ছুটে আসে পূর্বাচলে নীলা মার্কেটে। এই নীলা মার্কেটের মিষ্টির দোকানকে ঘিরেই রয়েছে অনেক অজানা রহস্য। আজ শোনাবো সেই রহস্যের মূল কারণগুলি দোকানদার ভাইয়ের কাছ থেকে। প্রতিদিন গড়ে মিনিমাম না বেচলেও ভাইজান 5 থেকে 6 মণ মিষ্টি বিক্রি করতে পারি। ভাইজান এত মিষ্টি মানুষ অনেক সময় আসে না, কিন্তু মিষ্টি তো চলতেছে প্রতিদিন। এটা আল্লাহ জানে ভাইজান সবচেয়ে ভালো। আর মিষ্টি আমরা প্রতিদিনই বিক্রি করতেছি। একজনে আইসা অনেক সময় এই বালিশ মিষ্টি একজনই 3টা 4টা খেয়ে ফেলে। এই বালিশ মিষ্টিগুলি এক একটা বালিশ মিষ্টি কত কেজি হয়? একটা 2 কেজির মতন আছে। তো 2 কেজি আলা মিষ্টি কয়টা খেতে পারে? 3টা 4টা খেয়ে ফেলে। এটা কি সাধারণ মানুষের পক্ষে সম্ভব? এটা ভাইজান আমি যতটুকু বুঝি এটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না, কিন্তু ভাইজান অনেকে আইসা বলে যে হ্যাঁ খেয়ে ফেলবো, পরে দিলে খেয়ে ফেলে। তারা কি কখনো টাকা কম দেয়? না, টাকা কম দেয় না। টাকা দেয়, টাকা সম্পূর্ণ দেয়। আবার ফ্রি দিতে ছিল নেয় না। ও ফ্রি দিতে ছিল, নিতে চায় না। তাহলে আপনি বলতে চাচ্ছেন কি ফ্রি পেলে তো মানুষ নেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ে, কিন্তু তারা ফ্রি নেয় না ভাইজান, ফ্রি নেয় না। ফ্রি কোনো কিছু খাবে না, আপনার টাকা ছাড়া কোনো কিছু খাবে না। আর এই যখন আসে তা আপনার কোনো কোনো ঘটনা কি ঘটেছিল এরকম কিছু? ভাইজান এখানে যখন এই ধরনের কিছু হয় তখন ভাইজান এই লোকজন কম থাকে, 12টার পরে গিয়া সমাগমটা একটু কমে যায়, তখন ভাইজান এইসব কাস্টমার গুলো বেশি পাওয়া যায়। ও রাত 12টার পরে? পরে আমরা তো সারা রাত দোকানদারি করি ভাইজান, এর জন্য মনে করেন রাত 12টার পরে এই ধরনের কাস্টমার সমাগম বেশি থাকে। আর ওরা দামাদামি করে কম, একদমই মিষ্টি কিনে আইসা বলবে যে এটা ভালো হইব কিনা, ভালো হইলে তখনই আপনারা বুঝতে পারেন। হ্যাঁ, তখন একটু কিছু একটা কাপড় আছে। কারণ সাধারণ মানুষ যারাই আসে একটু দামাদামি করে, 10 টাকা হইলো দামাদামি করে, কিন্তু কিছু কাস্টমার আছে আইসা জাস্ট বলে যে ভালো হইব কিনা, আর টেস্টও করতে চায় না। ভালো হইব যে যদি বলি যে হ্যাঁ ভালো হইব, হ্যাঁ নিয়ে যায়। সারা পূর্বাচলে যতগুলো দোকান আছে সবচেয়ে পুরনো আমি, যখন এই রোডটা না হয় তখন থেকে মিষ্টি বেশি ব্রিজের গোড়ায়, ব্রিজের পাশে মিষ্টি বেশি বেচতে আপনার এই পর্যন্ত আপনার ভাঙতে ছড়াই আসছি। তো মিষ্টি কাজের বয়সটা পড়ায় আমার 40 বছর। আমি কিন্তু অনেক সময় অনেকের জিনের কাছে আমি মিষ্টি বেচছি, কিন্তু অনেকে কাস্টমাররা চিনবে না যখন আমাদের কাছে মিষ্টি নেয় যে আদামন 20 কেজি মিষ্টি দাও বা 5 কেজি মিষ্টি দাও, তারা কিন্তু ধরাধরি করে না, দাম গুলায় না, কিন্তু আয়া কয় দাদা আমার মিষ্টি দেন, 5 কেজি মিষ্টি দেন বা 10 কেজি মিষ্টি দেন। আমরা যখন বলি যে এই টাকা দাম, তখন সে কিন্তু টাকা দিয়ে নেয়। যখন টাকাটা দিতে দেয় তখন হাতগুলো কিন্তু আঙুলটি কিন্তু অবশ্যই একটু বড় থাকে, আমরা কিন্তু তখন বুঝতে পারি, কিন্তু মানুষের কাছে তখন কিন্তু বলিনি আমরা। তো সেই দিন কিন্তু আরো বেচাকিনিটা আমাদের আরো উন্নত অনেক বাড়ে, কিন্তু অনেকে যারা পুরানো ব্যবসায়ী তারা কিন্তু জানে, আর এছাড়া কিন্তু জানে না। আমরা কিন্তু সেই হিসাব করে দামটা কিন্তু রাখি, যে হিসাব করে দামটা বেশি সেই হিসাব করে দামটা রাখি, কিন্তু বেশি রাখি না। দাম মূলামূলি করে নাই, কিন্তু তার কাছে বেশি কিন্তু আমি রাখি না। কিন্তু দেখা গেছে আমরা ওই সঠিকভাবে দামটা রাখি। কেন রাখি? যে তারা আমরা বুঝতে পারি যে সে মিষ্টি নিতে আছে বা সে এই ধরনের সারা রাত মিষ্টি বিচ্ছে। কিন্তু দোকানদার ছাড়া কিন্তু বাইরের লোকে কিন্তু বুঝতে পারবে না যে কার কাছে বেচা কিনে করলাম বা কার কাছে মিষ্টিটা বেচলাম। আপনাদের সামনে তুলে ধরলাম পূর্বাচলে 300 ফিটে নীলা মার্কেটের মিষ্টির দোকানে জিনেরা মিষ্টি কেনে। মাহবুব আলম, নতুন সময়, ঢাকা।